2 টাকা আছে না থাকলে লাগবে না ভাই। কি অবস্থা ওইদিকে জ্যাম কি লেগা? কি লেগা কোনো কিছু হয়েছে? কেমনে কেমনে দেখান যায় না? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই প্রতিদিনই ভাবি একটু সকাল সকাল উঠুন, অ্যালার্ম মধ্যেই 7টা বাজে, কিন্তু যখন অ্যালার্মটা বাজে ওইটা বন্ধ করে মনে মনে ভাবি আর 5টা মিনিট ঘুমায় লই, কিন্তু ওই 5 মিনিট পরে দেখি সকাল 10টা বাজে গেছে। আর রাইড শেয়ারে যদি সকাল সকাল না বাইরে নয় তাহলে আর সুবিধা করা যায় না। দিনের বেলা ঢাকা শহরে জ্যাম, আন্দোলন, নানান হাউকাও লাইগেই থাকে। কালকে থেকে ভাই সকালে উঠতেই হইব। চলেন তাহলে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে পাতলাখান লেন থেকে। বেগুড়ির সামনে অনেক জ্যাম, তো এই জন্য আপনি যাবেন হলো ধানমন্ডি 3 নাম্বার। হ্যাঁ হয়েছে। উড়বে না, সমস্যা নাই। এই রিকোয়েস্টটা আমার কাছে আসে 11:22-এ, যখন আমি মোটরসাইকেল বের করতেছিলাম। কিন্তু লক্ষ্মীবাজারে গ্রেগরির সামনে দুনিয়ার জ্যাম, ওইটা ঠেলা তার পিক আপ লোকেশনে যা পৌঁছাইতে আমার 20 মিনিট লেগে গেছে। যাত্রীকে পিক করছি ইত্যাদির মোড় থেকে এবং গন্তব্য হইল স্টার কাবাব। ভাড়া আসছিল 162, পিক আপ বোনাস ছিল 16 টাকা এবং পাঠাও কমিশন যায় 27 টাকা। দুই টাকা আছে না থাকলে লাগবে না। থ্যাংক ইউ ভাই। কি অবস্থা ওইদিকে জ্যাম কি লেগা? কি লেগা কোনো কিছু হয়েছে? কিনা বলতে পারলাম না। আমি সীমান্ত সম্বার থেকে নামলাম, দেখি ওই পাশে পুরো গাড়ি ব্লক। এই কারণে আমি চিন্তা করলাম আপনি 5 মিনিট আইটার সাথে ধরেন আমাকে ওইদিকে আধা ঘন্টা বাইচা গেছে। আজকে আমি যতগুলো যাত্রী পাইছি প্রত্যেকটা যাত্রী ভাই অনেক ভালো ছিল। এই যে এই যাত্রী, উনি রিকোয়েস্ট দিছে হইলো সীমান্ত স্কোয়ারের সামনে থেকে। তারপর সে আমাকে নিজে থেকে ফোন দেয়, বলতেছে ভাই আপনার আসতে হবে না, কারণ এখানে অনেক জ্যাম, আমি স্টার কাবাব পর্যন্ত হাইটা আসি। পরে স্টার কাবাব পর্যন্ত হাইটা আসলো, আর সে নামবে হইলো ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগ। কিন্তু যখন আমরা শহীদ মিনারের সামনে গেলাম, ওইখানে যায় দেখলাম গাড়ি ঘোড়া আর লড়ে না, সে ওইখানেই নেমে গেল। ওনার ভাড়া আসছিল 96 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 17 টাকা। যুদ্ধ লেগে গেছে মনে হয় তো। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভালো লাগলো, আপনার অনেক তাড়াতাড়ি হইলো। ঠিক আছে ভাই। খুবই খারাপ অবস্থা ভাই। আমি এদিক দিয়ে আসার চেষ্টা করছি, এদিক দিয়ে চেষ্টা করছি, কোনো দিক দিয়ে পারি নাই। হ্যাঁ, খালি খালি ঘুরতেছিলাম না। যাবেন হইলো মীর হাজিরবাগ। আমরা কি ফ্লাইওভার দিয়ে যাব নাকি নিচে যাবো? রাস্তা তো চিনেন। আজকে কিন্তু ভাই রিকোয়েস্টের জন্য বসে থাকা লাগে নাই। একটা যাত্রীর নামানোর পর ধামাধাম আরেকটা রিকোয়েস্ট ঢুকে গেছে। খালি সমস্যা একটাই, একদম উপরে ফ্লাইওভার থেকে আরম্ভ করে নিচের রাস্তা পর্যন্ত কোনো গাড়ি গোলায় লড়তে চায় না। এই যাত্রী ছিল প্রথমে চাংখারপুলে। আমি বিভিন্ন দিক দিয়ে চাংখারপুল যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই। কার্জল হন পর্যন্ত গেছি, ওনাকে ফোন দিছি, উনি হাইটা আসছে। একটাবার চিন্তা করেন ভাই, যারা ঢাকা শহরে থাকে কতটা ভোগান্তির শিকার হইতেছে। আমার যাত্রী এমন একটা অসুখ আছে যেটার কোনো ওষুধ নাই, সে গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে, এখন সে আসার জন্য এতটা দূর হাইতে আসা লাগছে। গন্তব্য ছিল মিজ হাজারিবাগ, ভাড়া আসছে 117 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 14 টাকা। আর গতকালকে তো ভাই এক জায়গায় গেছিলাম, চলেন ওইটা একটু দেখে আসি। 2 সপ্তাহ আগে আমরা 8-9 জন মিলে প্ল্যান বানাইছি গাজীপুর যাব, কিন্তু সেখান থেকে আজকে মাত্র 5 জন আসছে। সবাই আমরা সকাল 7টার মধ্যে সংসদ ভবনের সামনে আসছি। টোটাল 4টা বাইক ছিল। প্রথমে যাব ভাওয়াল উদ্যান, তারপরে গাজীপুর সাফারি পার্ক, দেন ওইখান থেকে গিয়ে চন্দ্রা, কোনাবাড়ি হয়ে চলে আসবো ঢাকা। আমাদের যতগুলো বাইক ছিল সবগুলো 150-60 সিসি, শুধুমাত্র আমারটা 125 আর ভাঙাচুরা। এই জন্য ভাই একটু কনফিডেন্সও ল্যাক করতেছিল, তবে উপর আল্লাহর রহমতে সাহি সালামতে বাসায় ফেরত আসছি। আর যাওয়ার পথে একটু টপ স্পিডটাও চেক করলাম। নতুন যখন কিনছিলাম তখন 110 উঠছিল সেই 300 ফিটে, আজকে আবার 100 উঠাইলাম। দেখলাম যে ভাই ক্লাস প্লেট এখনও ঠিক আছে। চলেন তাহলে সাফারি পার্কটা দেখে আসি। যেহেতু ছুটির দিন ছিল, মানুষের অভাব নাই।
ঢুকতে টিকিট প্রাপ্তবয়স্ক 50 টাকা এবং স্টুডেন্ট হইলে 40 টাকা ডিসকাউন্টে 10 টাকা মাত্র। আর ভাই সাফারি পার্কের ভিতরে বান্দরই বেশি, যেদিকে তাকাবেন খালি বান্দর আর বান্দর। আর জেব্রা জেব্রা প্রায় দেখলাম 50টার মতো জেব্রা আছে। একটা শুধু গরু মানে নীলগাই ছিল, ওটা মানুষ ফার্স্টে গরুই মনে করছিল, পরে যে ড্রাইভার সে বলল এটা নীলগাই। তার সাথে দেখছি বড় বড় সাইজের গয়াল, পাহাড়ি গরু এবং চিত্রা হরিণ। সাফারি পার্কে টপ 3টা প্রাণীর জন্য 3টা খাঁচা, এরা হলো ভাল্লুক, সিংহ আর বাঘ। এরকম গেট দিয়ে খাঁচা বন্ধ থাকে, তারা এই মাঠের ভিতরে ঘুরে বেড়ায় আর মাঝখান দিয়ে আমরা যাই। প্রথমে সিংহ, ও দেখলাম মাটিতে লুটায় পড়তেছে, ওরে দেখা ভাই খুব মায়া লাগলো। আমি জানি না এদেরকে কীরকমভাবে খাইতে দেয় বা কীরকম পরিবেশে রাখে ভাই, পুরাই মানে শুকায়া গেছে, একদম কঙ্কালটা বেরোয় গেছে। তাছাড়া ভাই ওই দিন প্রচণ্ড রোদের তাপ, সিংহটা কেন যে খোলা আকাশের নিচে অমনে শুয়ে রয়েছে বুঝলাম না। পাশে দেখেন সিংহীটা সুন্দর ছায়ার নিচে আছে, আমার মনে হয় ভাই এগো সংসারে কোনো ঝগড়াঝাটি লাগছে, এর লেগে ওই মহিলা এর লাত্তি দিয়ে বাইক করে দিছে এবং ও খোলা আকাশের নিচে ঘুরতেছে বিকারির মতো। যাই হোক, এরপরে আসেন বাঘের খাঁচায়। যে ব্যক্তি আমাকে এই পার্কে আসার জন্য আমন্ত্রণ দিছিল সে আমাকে বলছিল যে আমরা মাঝখান দিয়ে যাব, বাঘ এসে আমাদের হামলা করবে, গ্লাসের মধ্যে এসে থাবা দিবে। কিন্তু ভাই আসলে কিছুই না, যাওয়ার পর কোনো কিছুই দেখা যায় না, অনেক দূরে দূরে। ইভেন কি বাঘ খুঁজতে খুঁজতে আমরা তো ভাই হয়রানি হয়ে গেলাম। তারপর হঠাৎ করে কে জানি বলল ওই যে বাঘ, ওই যে বাঘ। যখন আমরা তাকাইলাম কিছুই দেখা যায় না। তারপর আমাদের যে ড্রাইভার সাহেব আছে উনি তো ভাই একদম অন্য রকমের মানুষ, উনি আমাদেরকে দেখাইলো ভাই ওই দেখেন ওই যে কানটা যে আছে না, ওই দুটা কান হইলো বাঘের কান। ওইখানে বাঘ আর বাঘিনী বসে বসে গল্প করতেছে, কারণ চারিদিকে রোদ, তারা ছায়া পোহাইতেছে। বলেন ভাই এর যে মনে হয় না ঢাকা চিড়িয়াখানায় গেলে আরও কাছ থেকে দেখতে পারতাম। ভাই যেরকমই হোক না কেন, অনেকদিন পরে যেহেতু এত দূর রাইড করলাম আর ওই জায়গাটা আমার আগে যাওয়া হয় নাই, এই জন্য খুব ভালো লাগছে। এই ট্রিপে আমাদের সবার বাজেট ছিল 500 টাকা করে, মানে তেলের খরচ আলাদা। তেল তো আমার গেছে প্রায় 4 লিটার, টোটাল দূরত্ব ছিল 166 কিলোমিটার। ট্রিপ শেষ করে সন্ধ্যা 7:30টার ভেতরেই আমরা সবাই বাসায় চলে আসছি। কিন্তু ভাই আমার প্রবলেম হয়েছে পরের দিন। ঘুম থেকে ওঠার পর দেখলাম ঘাড়, কোমর, রান, হাতের কবজি সব কিছু ব্যথা করতেছে। আমার মোটর সাইকেলটা তো ভাই কমিউটার, তাই না, এটা নিয়ে তো লং ট্যুরে যাওয়া সম্ভবই না। তারপরেও কেমনে কেমনে জানি গেছি এবং যার ফল আমি আজকে ভুগতেছি। চলেন তাহলে যাত্রীকে নামাই। ভাইয়া 97। 20 টাকা যাবে। আচ্ছা দেখো আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। সমস্যা নেই, ভাইয়া হেলমেট দিয়ে যান। ওইটা ওইটা তো লাগো না। আমার রিক্সা দিলে 120 টাকা লাগলো, আমার সময় বাস চলে তো। ঠিক আছে ভাই, ওকে, বেস্ট অফ লাক। ওকে ভাইয়া। এরপরে যে রিকোয়েস্টটা পাইছি ওই যাত্রী আসলো যাত্রাবাড়িতে এবং গন্তব্য হলো ইস্টার্ন প্লাজা। ভাই এই রিকোয়েস্টে 78 টাকা খালি বোনাসই দেখাইতেছিল। আমি তো খুব খুশি। যাত্রীরা যখন ফোন দিছি সে আমাকে বললো যে ভাই আমার ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে যেতে পারে, আপনি লোকেশনে আসেন। লোকেশনে যাওয়ার পর হ্যারে ফোন দিলাম, ফোন তো বন্ধ, হারিকেন লাগায় খুঁজলাম, পাইলাম না। আর ভাই পামো কেমনে, লোকেশনে যাইতে যেতে আমার 15-20 মিনিট লাগে গেছে, দুনিয়ার জ্যাম। পরে আর রিকোয়েস্টটা দিলাম ক্যান্সেল করে এবং মনে মনে ভাবলাম উপর আল্লাহ তো একটা সাইন দেখাইছে যে তুই বাসায় জাগা, আর তোর কিছু করণ লাগবো না। তখন ওদিক থেকে বাসায় রওনা দিছি। আমার বাসায় যাইতে সময় লাগছে মনে হয় 5 মিনিট। আজকে আমি মনে হয় 350 টাকার মতো কামাইছি, মানে যেটা তেল ভরছিলাম তার চেয়ে বেশি ইনকাম হয়েছে, এতটুকু আমি কইতে পারি। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। কাল ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।